আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে মার্জিয়ার স্কুল বন্ধ। তাই আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর এদিকে তোমাদের ভাইয়া এখন দোকানে চলে যাবে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে যেহেতু স্কুল বন্ধ ছিল তাই সকালে আর উঠি নাই। তো এদিকে এই যে রান্নাঘরে চলে আসলাম ফ্রেশ হয়ে। তারপর রান্নাঘরে আসার পর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ২টা ডিম সিদ্ধ করছি। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। আর ডিম সিদ্ধ তো হয়ে গেছে, আলু সিদ্ধটা আরেকটু হবে। তাই যে এখন ডিমগুলা ভালো করে ছিলে নেব। আজকে আমি আবার একটা ডিম খাইছি, ভাল লাগতেছে না, বেশ কয়েকদিন ধরে অনেক খারাপ লাগতেছে। তাই ভাবলাম ডিম সিদ্ধ খাই। ডিম সিদ্ধ খাইতে তেমন ভালো লাগে না, তারপরও মাঝে মধ্যে খেতে লাগে, খাওয়াটা ভালো মনে করি। তা আজকে এই যে ডিমটা খেয়ে নিতেছি। ডিমটা খেয়ে তারপর বাকি কাজগুলা সকালে করে নেব। আজকে হচ্ছে পান্তা ভাত ছিল বাসায়, আর ডাল ভিজিয়ে রাখছিলাম গতকাল রাত্রে, সেটাই এখন বড়া বানাবো। ডালের বড়া আর আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা, ডালের বড়া, পান্তা ভাত সকালের নাস্তায়। তারপরে যে ছাদে চলে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। আমি এখানে ধনিয়া পাতার গাছ বুনছিলাম, পরে এসে দেখি সবগুলাই পাতা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। পরে একটা দুইটা পাতা ছিল, সেই দুইটা পাতাই নিয়ে আসছি বাসায়। এসে ওই দুইটা পাতা দিয়ে তারপর হচ্ছে বড়াটা বানাইছি। এই তো এখানে আমি বড়াগুলা ভেজে নিতেছি। পান্তা ভাতের সাথে কিন্তু আলু ভর্তা, বড়া অনেক মজার একটা খাবার। আর এদিকে আমার শাশুড়ি আলুগুলা ছিলে ভর্তা করে নিতেছে। আর এই যে মরিয়ম তো ঘুম থেকে উঠলে অনেক জ্বালায়, তো ও দাদির কোল থেকে নামতেছে না, ও দাদির কুলেই আছে। আর এদিকে এই যে সকালের নাস্তাটা করে নিতেছি আলু ভর্তা দিয়ে, বড়া দিয়ে। অনেক মজার একটা নাস্তা আজকে হয়েছে, আলু ভর্তা বড়া, অনেক ভালো লাগছে। সকালের নাস্তা তো এদিকে শেষ করলাম। তারপর মরিয়মকে একটু নুডলস রান্না করে দিচ্ছি, ও হচ্ছে ভাত খাবে না, তো ওকে নুডলস রান্না করে দিছি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমি একটু আদা চা বানাইছি, চা পাতা ছাড়া চাটা বানাইছি। তারপরে এই চাটা শেষ করলাম। এরপর তো রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো এখানে দুপুরে এই যে ছোট মাছ রান্না করব। এখানে আমি মশলাগুলা ভালো করে মেখে নিতেছি। ছোট মাছ বলতে কাজলকি মাছ রান্না করব। হাতে মেখে কাজলকি মাছটা রান্না করব। আর কাজলকি মাছটা তোমাদের ভাইও অনেক পছন্দ করে। আমার কাছে কেন জানি না তেমন একটা ভালো লাগে না, তবে বাসার সবাই অনেক পছন্দ করে। এরপর এদিকে আমার শ্বশুর গতকালকে একটা জাম্বুরা পাঠাইছিল, আজকে ওই জাম্বুরাটা কাটবো। আর তোমাদের ভাইয়াও সকালে নাস্তা করতে আসছিল বাসায়, এসে এখন জাম্বুরাটা দিয়েছি। তারপরে যে ওরা এখন সবাই খেয়ে নেবে। মরিয়মের শরীরটা খুবই অসুস্থ, জ্বর আসছে শরীরে, তো এই জন্য কুলের থেকে নামতেছে না, সারাক্ষণ ও দাদির কুলেই থাকতেছে। আর এদিকে যে জাম্বুরাটা এখন ছিলে নিতেছে। এখন এমন একটা সিজন যে ঘরের সবাই খুবই অসুস্থ থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতেই অসুস্থ। আর এদিকে যে মুরগির মাংস রান্না করেছিলাম বেশ কয়দিন আগে, সেটাই অনেকগুলা মুরগির মাংস রান্না করেছিলাম, খাওয়া হবে না দেখে ফ্রিজে রেখেছিলাম, সেটাই আজকে গরম করে রাখলাম। আর এই যে কাজলকি মাছটা একদম পোড়া পোড়া করে নিছি। আর এখন হচ্ছে শাক রান্না করেছি। শাকটা হচ্ছে রসুন দিয়ে, শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিতেছি। এরপর দুপুরে গোসল টোসল করে আসলাম। আসার পরে এখন দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নেব। গতকালকে তরকারি ছিল, ডাল ছিল, ওগুলো গরম করে দিছি। আর শাক রান্না করেছি, মুরগির মাংস তরকারি ছিল, ডাল ছিল, এগুলা দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করলাম। এরপর বিকেলে মরিয়মকে নিয়ে তো ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে উঠছি। মরিয়মের শরীরটা ভালো না, এই জন্য কোনো কিছুই খায় নাই, দুপুরেও ভাত খায় নাই। তা মরিয়মকে একটা পরোটা ভেজে দিলাম, সেটাও খায় নাই। এরপর হচ্ছে মার্জিয়া বিকেলে পড়তে গেছিল নিচে, পড়ে আসছে, পরে বলতেছে মা আমাকেও একটা পরোটা ভেজে দাও। তারপর মার্জিয়ার জন্য আবার আরেকটা পরোটা ভাজছি। তো মেয়ে পড়তে গেছিল, ওকে আবার এখন একটা পরোটা ভেজে দিলাম।
এরপর এই যে সবার জন্য এখানে নুডলসটা বসাইছি। আমি তো সচরাচর এভাবে নুডলস খাই না। আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তা ভাবলাম আজকে একটু নুডলস রান্না করি। নুডলস খাইতে মন চাইতেছে। তো ঘরে ২ টা সসেজ ছিল। আমি আবার ওই সসেজগুলা ভেজে তারপরে যে ডিম দিয়ে নুডলসটা রান্না করে নিলাম। খুব মজা হয়েছিল নুডলসটা রান্না করা। তারপর তো নুডলসটা রান্না করা শেষ করলাম। এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর এই যে নুডলসটা রান্না করা খুব সুন্দর হয়েছে। ছোট মেয়ে তো জ্বর, ও আসলে কোনো কিছুই খাইতে পারে নাই। আমরাই খাইছি সবাই মিলে। পরোটা ভাইজা দিছি সেটাও খায় নাই। পরে নুডলস রান্না করে দিচ্ছি ওটাও খায় নাই। যাই হোক বাচ্চারা জ্বর আসলে হয়তো এরকমই করে, খাবারটা নিয়ে প্রচুর পরিমাণে জ্বালায়, একদমই কোনো কিছুই খেতে চায় না। আমার মেয়েরাও এরকমই, কিছুই খেতে চায় না। আর জ্বর আসলে তো কোনো কথাই নেই, সারাদিনও কোনো কিছুই খাবে না। তারপর সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করলাম। তো ওরা ২ বোন হচ্ছে এখন দোকানে চলে যাবে ওর দাদির সাথে। এদিকে আবার ওদেরকে রেডি করাই দিলাম। তো এখন হচ্ছে ওর দাদির সাথে দোকানে চলে যাবে ওরা। একটু ঘুরায় আনবে ওদেরকে নিয়ে বাহির থেকে, তাহলে ওদের একটু ভালো লাগবে। আর এই যে এখন মেয়েরা বাইরে যাইতেছে আর ওর দাদার কাছে যাবে। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।